সাইবেরিয়ার বরফ ঢাকা প্রান্তরের গভীরে, যেখানে স্যাটেলাইটের চোখও পৌঁছাতে পারে না, সেখানে গত কয়েক বছর ধরে এমন কিছু ঘটে চলেছে যা জানলে রাতে ঘুম আসবে না। রাশিয়া এমন একটা জিনিস বানিয়ে ফেলেছে যেটা দেখতে মনে হয় মহাকাশে পাঠানো কোনো রকেট, কিন্তু আসলে এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র। আর সবচেয়ে ভয়ের কথা হলো, বিশ্বের বড় বড় দেশ, তাদের গোয়েন্দা সংস্থা কেউই আগে থেকে এটা জানতে পারেনি। 2026 সালের এই সময়ে এসে হঠাৎ করে এটা সামনে এসেছে আর পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক কতটা শক্তিশালী এই অস্ত্র, রাশিয়া কেনই বা এই মুহূর্তে এটা বিশ্বের সামনে আনলো, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়া বিশ্ব রাজনীতিতে বরাবরই এক অদ্ভুত খেলোয়াড়। তারা কখনো সরাসরি বলে না কি করতে যাচ্ছে, হুমকি দেয় না, বক্তৃতা দেয় না, চুপচাপ কাজ করে আর তারপর এমন কিছু বের করে আনে যা দেখে বাকি সবার মুখের ভাষা হারিয়ে যায়। এবারও ঠিক তাই ঘটেছে। কোনো আগাম ঘোষণা ছিল না, কোনো সংবাদ সম্মেলন হয়নি, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা মহলে চাপা আলোড়ন শুরু হয়েছে এমন একটা অস্ত্র নিয়ে যেটা সম্পর্কে ধারণা করা হচ্ছে এটি একসাথে 3 থেকে 4টি দেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম। এখন পর্যন্ত রাশিয়া অফিসিয়ালি এটার কোনো নাম দেয়নি, কিন্তু গোয়েন্দা সূত্র মতে একে ডাকা হচ্ছে টেজার বোমা 2 নামে। কিছু গোপন নথিতে এটাকে অবজেক্ট Z17 হিসেবেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন এই অস্ত্র আগের সব রেকর্ড তছনছ করে দেবে, কিন্তু আসলে কতটা শক্তিশালী এটা এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর ফাঁস হওয়া তথ্য থেকে যা জানা গেছে তা শুনলে গায়ে কাঁটা দেবে। ধারণা করা হচ্ছে এই বোমা 100 থেকে 120 মেগাটন শক্তি ধারণ করতে পারে। এখন এই সংখ্যাটা শুনে হয়তো অনেকের কাছে বড় মনে হচ্ছে না, তাহলে একটু তুলনা করে দেখা যাক। 1945 সালে আমেরিকা যখন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল, সেটা শক্তি ছিল মাত্র 15 কিলোটন, আর এই নতুন বোমা 120 মেগাটন, অর্থাৎ হিরোশিমার সেই বোমার তুলনায় প্রায় 8000 গুণ বেশি শক্তিশালী। 8000 গুণ, এটা কল্পনা করাও কঠিন। হিরোশিমায় একটা বোমায় যা ঘটেছিল, লাখ লাখ মানুষের মৃত্যু, পুরো শহর ধ্বংসস্তূপ, সেটার 8000 গুণ শক্তি যদি কোথাও আছড়ে পড়ে তাহলে কি হবে সেটা ভাবতে গেলেই শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নামে। কিন্তু এই তুলনাটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমরা রাশিয়ার আগের রেকর্ডটা দেখি। 1961 সালের রাশিয়ার টেজার বোমা নামে যে পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল, সেটাই ছিল মানব ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণ। সেটির শক্তি ছিল 50 মেগাটন। শুধু সেই বিস্ফোরণের শকওয়েভ 3 বার গোটা পৃথিবী প্রদক্ষিণ করে এসেছিল। 3 বার। একটা বিস্ফোরণের ঢেউ পুরো পৃথিবী ঘুরে এসেছে 3 বার। এখন যদি এই নতুন বোমা তার দ্বিগুণ বা তার চেয়েও বেশি শক্তিশালী হয়, তাহলে এটা শুধু একটা শহর ধ্বংস করবে না, আশপাশের কয়েকটা দেশকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আর বিস্ফোরণের পর যে তাপ, রেডিয়েশন আর বায়ু দূষণ ছড়াবে, সেটা কয়েকশো কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে। অনেক বিশেষজ্ঞ বলছেন, যদি এই বোমা কোনো বড় শহরের উপর ফেলা হয়, তাহলে বহু বছর ধরে সেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে যাবে যে সেখানে মানুষের পক্ষে ফেরা সম্ভব হবে না দশকের পর দশক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিশাল একটা অস্ত্র তৈরি হলো, কিন্তু কেউ জানতে পারল না কিভাবে। এখানেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই বোমা তৈরি হয়েছে সাইবেরিয়ার গভীরে এক গোপন ল্যাবরেটরিতে। জায়গাটা এমন যে স্যাটেলাইট ইমেজে প্রায়ই সেটা ব্লার হয়ে ফেলা হয়। বাইরের কেউ এই ছবি পর্যন্ত তুলতে পারে না। জানা যায় প্রায় 2000 বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেছেন, কিন্তু কাজের ধরনটা ছিল এমন যে কেউই পুরো ছবিটা বুঝতে পারেনি। প্রত্যেককে আলাদা আলাদা অংশের দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ শুধু ফিউজ তৈরি করেছে, কেউ কন্টেইনার, কেউ রেডিয়েশন নিয়ন্ত্রণ ব্যবস্থা। কেউ জানেই না রাশিয়ার প্রেসিডেন্ট আসলে কি বানাতে চাইছেন। এই গোপনীয়তার স্তরটাই বলে দেয় এটা কতটা গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল। প্রযুক্তিগত
দিক থেকেও এই বোমা সম্পূর্ণ আলাদা। ধারণা করা হচ্ছে এর ভেতরে প্রচলিত পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের বদলে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে। এই উপাদান সাধারণ ফিউশনের তুলনায় অনেক বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম। মানে বিস্ফোরণের মুহূর্তে শুধু ধ্বংসই হবে না, চারপাশের বিশাল এলাকা জুড়ে এমন তাপমাত্রা তৈরি হবে যা সব কিছু গলিয়ে দেবে। রেডিয়েশন ছড়িয়ে পড়বে শত শত কিলোমিটার দূর পর্যন্ত। এই বোমা পরিবহনের পদ্ধতিটাও রহস্যে মোড়া। জানা গেছে গোপনে রেলপথে এটা পরিবহন করা হয়েছে, বিশেষভাবে নির্মিত রেলগাড়িতে। এটা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ পুরো ব্যবস্থাটাই এমনভাবে সাজানো হয়েছে যে কেউ এর ধারে কাছে ঘেঁষতে পারে না। বিশেষজ্ঞরা ধারণা করছেন রাশিয়া এটাকে একটা নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছে। হয়তো সেখানে পরীক্ষা চালানো হবে অথবা শুধু সেখানে মজুদ রাখা হবে, গোটা দুনিয়াকে বোঝানোর জন্য যে দেখো আমাদের হাতে কি আছে। এটা একটা কৌশল, যুদ্ধ না করেও প্রতিপক্ষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া, চাপে ফেলে দেওয়া। এই খবর পাওয়ার পর থেকে বিশ্বের শক্তিধর দেশগুলো গভীর উদ্বেগ পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পেন্টাগন, ন্যাটো জোট, ইউরোপীয় ইউনিয়ন সবাই নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে। কারণ সবাই বুঝতে পারছে রাশিয়া যদি এভাবে একের পর এক শক্তি প্রদর্শন করতে থাকে তাহলে বিশ্ব রাজনীতিতে তাদের আধিপত্য অনেক উপরে চলে যাবে। অনেক বিশ্লেষক বলছেন এটা রাশিয়ার একটা সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ। ঠিক সেই সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধ চলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ বাড়ছে, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে এই অস্ত্র সামনে এনে রাশিয়া দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে তারা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে এক চুলও ছাড় দেবে না। তবে একটা বিষয় এখনও স্পষ্ট নয়, এটা কি আসলেই যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য অস্ত্র নাকি শুধু একটা পরীক্ষামূলক প্রকল্প। রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, নামও গোপন রাখা হয়েছে। কেউ জানে না এটা কোথায় রাখা হবে, কখন পরীক্ষা হবে, আদৌ পরীক্ষা হবে কিনা। এই মুহূর্তে পুরো পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে। এই বোমা কোথায় যাচ্ছে, কী উদ্দেশ্যে বানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ কী, সব কিছু নিয়ে চলছে নানা বিশ্লেষণ, অনুমান আর গুজব। রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে। এখন শুধু অপেক্ষা, রাশিয়া কি এটা পরীক্ষা করে বিশ্বকে চূড়ান্ত বার্তা পাঠাবে নাকি গোপনে রেখে দিয়ে শুধু ভয় দেখিয়ে যাবে। উত্তরটা জানে শুধু ক্রেমলিন, আর বাকি পৃথিবী শুধু দম আটকে অপেক্ষা করছে।